অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি, তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে? এর কারণটা কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। দেশ ত্যাগ করে তিনি অবস্থান নেন ভারতে। ভারতে বর্তমানে তিনি মোদির আশ্রয়ে আছেন, কিন্তু ভারতের জনগণ তাকে এই বিষয়টা কোনোভাবেই মানতে পারছেন না। তারা বলেন, অন্য দেশের ঘানি কেন আমরা মাথায় নেব? তিনি দোষ করেছেন, তিনি বাংলাদেশেরকে গণহত্যা করেছেন, সেই বিচার বাংলাদেশ করবে, কেন আমাদের ঘাড়ে এসে বসে থাকবে? তার দায়িত্ব কেন আমাদেরকে নিতে হবে? এই জবাব তিনি চান। মোদির সাথে তার ভালো সম্পর্ক থাকতেই পারে, সে সমস্যায় পড়ছে, মোদি তাকে সাহায্য করতেই পারে, কিন্তু একেবারে দায়িত্ব নেওয়াটা ঠিক হবে না। তাকে এ পৃথিবীর কোনো দেশই তাকে জায়গা দিচ্ছে না। কানাডার একজন প্রধানমন্ত্রী তার ছেলে, অথচ সেখানেও তার জায়গা হচ্ছে না। তাহলে ভাবুন এই মহিলাটা কত বড় কাজ করেছে, কত বড় অন্যায় করেছে, যে পৃথিবীর কোনো দেশ তাকে জায়গা দিচ্ছে না। সেখানে আমরা কেন মাথায় ঘানি টেনে নিয়ে বসে আছি? কি দরকার আমাদের? এমন ক্ষোভ ঝাড়লেন এই ভারতীয় নাগরিক। তিনি আরও বলেন যে সাংবাদিক প্রশ্ন করল যে তিনি তো হিন্দুদেরকে ভালোবাসেন, তাহলে আপনার এত ক্ষোভ কেন? উত্তরে এই লোক বলল যে না, উনি হিন্দুদের ভালোবাসেন কে বলেছে? ওনার যদি সেই মানবতাটা থাকতো তাহলে 10 বছরের কিশোরী হিন্দু মেয়েকে তার সামনে গুলি করে মারা হতো না। সে বিচার আজও পায়নি। উনি শুধু ওনার স্বার্থটা বুঝে, এছাড়া আর অন্য কিছুই না। প্রচুর ক্ষোভ ঝাড়েছে এই লোক। অন্য এক দেশের দোসর এবং এক শত্রু একটা পুরো দেশকে ধ্বংস করতে পারে এমন শত্রু আমাদের দেশে আছে, এবং আমাদের দেশে থেকে সে উস্কানিমূলক কথাবার্তা বলছে বা উস্কানিমূলক কাজ করাচ্ছে বাংলাদেশকে নিয়ে। এটা চরম অন্যায়। এমন অন্যায়ের শাস্তি তাকে পেতেই হবে। আমাদের প্রধানমন্ত্রীর উচিত যে তাকে অবশ্যই ধরিয়ে দেয়া। তাকে এভাবে আগলে রাখা দীর্ঘদিন ঠিক নয়।